দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে ফার্স্ট হলো একটি ত্রিভুজ দেয়া আছে, সেটি হলো ABC। এই ত্রিভুজের বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে যে এই বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। আমাদের এই প্রমাণটা খুবই সহজ, মাত্র কয়েক লাইনের মধ্যেই এই প্রমাণটা হয়ে যাবে। আমি প্রথমে দেখাচ্ছি যে এই এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের তোমার হলো এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই তিন কোণ মিলে হয় 180 ডিগ্রি। কারণ এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা আমরা উপপাদ্যটি পড়ছি। তারপরে আমি যদি হাফ অফ এ কোণ নেই, হাফ অফ বি কোণ নেই, হাফ অফ সি কোণ নেই, এই হাফ করে নিলে তখন এই যে 180 অর্ধেক হবে 90 ডিগ্রি। তোমরা এই লাইন পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদের একটু মনে করে দেই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি হয়, এটা কিন্তু তোমরা এভাবে পড়ছো, একটু মনে করে দেখো। আমি জানি না তোমরা এক্সট্রা আসলে ওইভাবে মানে উপপাদ্যগুলো ওইভাবে পড়ছো কিনা বা ক্লাসে সেটি আলোচনা হয়েছে কিনা, এটা আমার জানা নেই। কিন্তু তারপরও আমি তোমাদের একটু একটু মনে করে দিচ্ছি। এই উপপাদ্যটা এইভাবে প্রমাণ আছে, এরকম করে তোমরা আঁকাছো, এই কোণের সাথে এই কোণ সমান দেখাছো, এটার সাথে এটা সমান দেখাছো, এই পুরোটা মিলে হচ্ছে এই দুই কোণের সমান। সেখানে কিন্তু আমাদের এই প্রমাণ আসছে যে এ কোণ যোগ তোমার হলো বি কোণ যোগ সি কোণ, অর্থাৎ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই তিন কোণ মিলে হয় 180 ডিগ্রি। এখন যদি তোমাদের এটা আগে পড়া নাও থাকে, তাও তোমরা এই বিষয়টা এখন মনে করো আমাদের নিয়ম হিসেবে পড়তে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ব্যাস এইটুকু হলেই আমাদের কিন্তু প্রমাণটা করা যাবে। তা আমি এখন যে বিষয়টি দেখালাম, এটা কি তোমরা আসলে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, শিমু, কুলসুম, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। শোনো, বুঝতে না পারলে এখানে আমাকে সরাসরি বলবা, তাহলে আমার বিষয়টা হয়তো বুঝাইতে সহজ হবে। কারণ যেহেতু আমি তোমাদের আগে থেকে এইরকম এক্সট্রা বা জ্যামিতির অংশগুলো করাইনি, এখন আগের দিকে তোমরা কিছু কিছু জিনিস গ্যাপ থাকতেই পারে, তাহলে সেটা আমি সেভাবে দেখাই দেব। এখন দেখো, এই যে আমি যেটা দেখাচ্ছিলাম, তাহলে এখান থেকে আমি বের করতে পারি হাফ অফ বি কোণ যোগ হাফ অফ সি কোণ সমান হলো তোমার 90 ডিগ্রি যোগ সরি বিয়োগ হলো তোমার হলো হাফ অফ এ কোণ। এ কোণ দেখো তো, এই লাইন পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট খালি পক্ষান্তর করে পার করে দিয়েছি। এই যে এ কোণটাকে পার করে দিয়েছি এই পাশে, এই পাশে পার করে দেওয়াতে এটা মাইনাস চিহ্ন আছে। আমি এই লাইনের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা? এই লাইনটা হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পরের বিষয়টি দেখব। এই যে কোণ যে লেখা হয়, এই যে কোণ, এই কোণের নাম কি আমরা তখন এইভাবে লিখতে পারি, এই হলো তোমার এই বি কোণের অর্ধেক, মানে হলো এই যে বি কোণের অর্ধেককে তখন এইভাবে লেখা যায় ও বি সি কোণ, মানে এইটুকু, এই যে এইটুকু শুধু, এই যে এটা হলো ও বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এই কোণকে লেখা হচ্ছে ও বি সি কোণ। তোমরা কি এমনিতেই কোণ লিখতে পারো তো নাকি?
হ্যাঁ স্যার। শোনো, আমি হ্যাঁ, স্যার। একটা কথা বলি, যদি এই কোণ লেখা নিয়ে সমস্যা থাকে তাহলে আমি আজকে এখানে যে পর্যন্ত দেখাইছি এটা এ পর্যন্তই মানে স্টে করব, কারণ এরপর আর 2-3 লাইন লিখলেই আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। কিন্তু তোমাদের কোণ লিখতে সমস্যা হলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে না। তাহলে আমি সেই কোণ লেখাটা দরকার হলে সামনে দিন আবার ভালো করে শিখাই দেব যে তোমরা এইভাবে কোণ লিখতে হয়। আমাকে এই জন্য খোলাখুলি মতামত দাও, কারণ আমি একটা জিনিস বুঝাই দিলাম, তোমরা ভালো বুঝলে না, তাহলে সেটি তো পরবর্তীতে আবার আবার বুঝাই দিতে হবে। তো এই যে আমি এখানে যে ও বি সি কোণ লিখে যে এই টান দিচ্ছে, এটা কি সবাই বুঝতে পারছো যে ও বি সি কোণ মানে এই কোণ? হ্যাঁ স্যার। কুলসুম, শিমু? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন এই যে ওবিসির এই যে হাফ অফ বি কোণ মানে তোমার লিখলাম হলো ও বি সি কোণ প্লাস এই সি কোণ মানে হলো এই কোণ, এই যে এটার নাম আমি কিভাবে লিখবো? কোণ লেখার নিয়মটা হলো ওই কোণটাকে মাঝখানে রাখবা। তাহলে এখানে লিখবো হলো ও সি বি কোণ সমান হলো তোমার 90 ডিগ্রি মাইনাস হলো হাফ অফ হলো এ কোণ। আমার মূল কাজটা হয়ে গেছে, এখন শুধু আমি আর একটা টপিকস লিখলেই আমার এখানে প্রমাণ হয়ে যাবে। আমি এই টপিকসটা এখানেই লিখে দিচ্ছি। এখানে আমি এই সাইড নোটে একটা দেখাচ্ছি, দেখো তোমরা। এই যে ত্রিভুজ আছে তোমার হলো বিওসি, বিওসি এটাও কিন্তু একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তোমার হলো ও বিসি যোগ তোমার হলো ও সিবি যোগ হলো বিওসি, এই কোণগুলো মিলে তোমার মান হয় হলো 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমি সেটাই এখানে লিখছি 180 ডিগ্রি। এখন তোমরা একটু লক্ষ্য করো যে এই যে দুই কোণ, এই দুই কোণের মান এখানে বের হয়ে আসছে না? দেখো তো তোমরা, এই যে এই জায়গায়। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই মানটা খালি আমি এখানে বসে দিলাম, বা লিখে বা তোমার 90 ডিগ্রি প্লাস হলো মাইনাস হলো হাফ অফ এ কোণ, এই মানটা এখানে লিখে দিন। তারপরে প্লাস হলো যথারীতি এই বিওসি কোণটা লিখলাম, বিওসি এই কোণটা লিখলাম। লিখে আমি আবার ওই সমান চিহ্ন দিচ্ছি, সমান হলো 180 ডিগ্রি, 100 তোমার 80 ডিগ্রি। এখন আমরা শুধু আরেকটা লাইন লিখবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে, এইটুকুর মধ্যেই প্রমাণ হয়ে যাবে। তোমরা এখন দেখো তো, আমি যদি বিওসি কোণ লিখি, শুধু বিওসিটাকে পাশে রাখবো, বিওসি সমান, তাহলে এই 90 ডিগ্রির সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ স্যার। আর এখানে এখানে প্লাস চিহ্নটা মাইনাস হবে, আর এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে? ওই পাশে গেলে প্লাস হবে না? প্লাস। তাহলে এ পাশে 180 ডিগ্রি গুলো আগে থেকে আসি, এই 180 ডিগ্রির সাথে মাইনাস হবে হলো 90 ডিগ্রি, আর প্লাস হবে হলো হাফ অফ এ কোণ। তোমরা দেখো তো এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? আমি আবারও তোমাদের বলতেছি, ভালো করে বোঝো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে বি কোণ যোগ সি কোণ যোগ ও কোণ, এই তিনটা মিলে 180 ডিগ্রি।
কোন ত্রিভুজের, এই যে এই ত্রিভুজ, এই যে বিওসি ত্রিভুজ, এই যে যেটা আমি ব্লু কালার দেখে দিচ্ছি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3টে কোণ কি কি? একটা বি কোণ, একটা হলো সি কোণ, আর একটা হলো ও কোণ। আচ্ছা, তোমাদের কোণ চেনার উপায় বলে দিচ্ছি, যে তুমি যে আমি যে বি কোণ লিখছি তার প্রমাণ হলো মাঝখানে বি বিন্দু থাকবে। আমি সি কোণ লিখছি তার প্রমাণ হলো মাঝখানে কি কোণ থাকবে বলতো? সি লেখাটা থাকবে। এই সি লেখা থাকলে তাহলে বুঝবো যে এটা সি কোণ। আর আমি ও কোণ লিখছি তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমাকে বি ও সি লিখতে হবে, মাঝখানে ও বিন্দু থাকা লাগবে। সবাই কি এখন এটা ক্লিয়ার বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা। দেখো, এভাবে যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ সহজ হবে। তবে আমি বেসিক গুলো শিখাই দিলে তোমাদের আরো এটি সহজ হয়ে যাবে। এখন আমি শুধু আর এই যে এখন খালি এই ক্যালকুলেশনটা লিখবো। এই 180 ডিগ্রি থেকে 90 বিয়োগ করলে হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস, আর প্লাস হলো হাফ অফ এ কোণ। দেখো আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, হাফ অফ হলো তোমার এ কোণ। অতএব বিওসি সমান। এখন সবাই বলো তো, এটা কি খুব কঠিন লাগলো তোমাদের জন্য? না স্যার। আচ্ছা, আমি প্রথম থেকে আবার সবাইকে বুঝাই দিচ্ছি। আমার পুরো ত্রিভুজ হলো তোমার এটা। এই ত্রিভুজ কি কি? একটা হলো এই যে এ, তারপরে কি বি এবং সি, এইটা হলো পুরো ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা কি পড়তেছি? এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই 3টে মিলে 180 ডিগ্রি হয়, এটা আমরা প্রমাণ করেছি। এই 3টার যদি আমরা হাফ হাফ করে নেই, এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ, এই 3টা মিলে হাফ হাফ করলে কি হবে? 180 ডিগ্রির অর্ধেক হলো 90 ডিগ্রি। তারপরে আমরা এখান থেকে হাফ অফ বি কোণ এবং হাফ অফ সি কোণ, এটার মান বের করে নিয়েছি, এখানে এটা লিখছি। তো এটা লেখার পর আমরা এখানে কি করলাম এরপরে দেখো তো। এরপরে যেটা করেছি সেটা হলো এই হাফ অফ বি কোণ মানে হলো ও বি সি কোণ, হাফ অফ সি কোণ মানে হলো ও সি বি কোণ, এটা সমান ওই লিখছি হলো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এই মানটা আমরা কোথায় বসাইছি? এই যে এই জায়গায় বসে দিছি, দেখো এখানে বসে দিছি। কোন পর্যন্ত বসাইছি? এই পর্যন্ত হলো মান, এই যেটা বসে দিয়ে আমরা কি করেছি? এই অংশটা এই পাশে পার করে দিয়েছি। পার করে দিলে কি হবে? 90 এর সামনে প্লাস ছিল, মাইনাস হবে, আর এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। তারপরে শুধু যোগ বিয়োগ করে আমাদের রেজাল্টটা চলে আসছে। কি বলতো, একটা অঙ্কের মতো ক্যালকুলেশন না এটা? সবাই বলো, এটা একদম এখন ক্লিয়ার হলো কি সবার কাছে? আমি এই পৃষ্ঠাটা সবাইকে আমি একটু পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই যে এখন যে পৃষ্ঠাটা আমি এখানে ডিসপ্লেতে আছে, এটা আমি এখনই তোমাদের ছবি তুলে আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখে দেখে এই এক্সট্রাটা বাসায় বসে বসে লিখবা। আমি ছবি তুলে এখনই দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের জ্যামিতি নিয়ে যে এই আলোচনাটা এখানে আপাতত আমরা সমাপ্ত করছি। এরপরে আমরা ত্রিকোণমিতির উপর অন্তত একটা অঙ্ক শেখাবো ইনশাল্লাহ।